আচ্ছা, দেখেন তাহলে আমরা কিন্তু অলরেডি কালকে এই অপশন গুলো দেখছি, তাই না? আজ হ্যাঁ, আজকে আমরা দেখবো হচ্ছে যে হাত বসানোর নিয়ম, টাইপিং এর নিয়ম। টাইপিং করতে হলে এখন থেকে ওখানে বসে থেকে করতে হবে। এখানে উঁচু হয়ে যাচ্ছে, পারবেন না কিন্তু এখানে, ঠিক আছে? তাহলে এখন টাইপিং এর নিয়মটা কি দেখেন। প্রথমে টাইপ করতে গেলে হাতের সিকোয়েন্সটা বজায় রাখতে হবে ইংরেজি লেখার ক্ষেত্রে। দেখেন এই যে এদিকে দেখেন, আমাদের পাঁচটা নখের নাম কি? বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, তার নাম কি মনে আছে? কনিষ্ঠা, মনে আছে নাম? বৃদ্ধাঙ্গুলি, হ্যাঁ বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা মনে আছে। এটা তর্জনী, অনামিকা, কনিষ্ঠা। বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা, অনামিকা, তর্জনী, অনামিকা, কনিষ্ঠা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে নখের নামগুলো হলো, এখন এই নখগুলো দেখেন, একটা কি তর্জনীটা চলে যাবে জের উপরে। কিবোর্ডটা নিচে নেন, কিবোর্ডটা, হ্যাঁ ঠ্যাঙের উপরে নেন, হ্যাঁ টান দেন, ব্যাস। আচ্ছা, আচ্ছা দেখেন জের উপরে রাখেন, জে। হুম। আচ্ছা, জের পরে পরের মধ্যমা কে এর উপরে যাবে? ডান হাত, ডান হাত, ডান হাত, হ্যাঁ কে এর উপরে যাবে? তারপরে এল এর উপরে যাবে অনামিকা, কনিষ্ঠা যাবে হচ্ছে কোলনের উপরে, ঠিক আছে? কোলন, হ্যাঁ দেখেন, জে এর উপরে হচ্ছে যে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। হাত ভাঁজ হয়েছে। আচ্ছা, আমরা একটা ইমেজ আগে দেখি, ইমেজটা সে অনুযায়ী বসানোর চেষ্টা করব। আচ্ছা দেখুন তো, এখানে কিবোর্ড গুলো দেখেন কিভাবে এখানে বসাইছে। জের উপরে কি, জের উপরে বসাইছেন, দেখেন জে কে এল ইজ গ্রেটার দেন, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলি কোথায় আছে বলেন তো? এখানে বৃদ্ধাঙ্গুলিটা কোথায় আছে? বড় স্পেসের উপরে না? তাহলে বাম হাত আসেন, এফ এর উপরে বাম হাত, তারপরে এফ, ডি, এস, এ। বোঝানো হয়েছে? হাতটা এভাবে ভাঁজ হবে এখন। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখন হিসাব করি যে এই যে কয়টা ওয়ার্ডে আমরা বসালাম, এই কয়টা দিয়ে এই মানে ডান হাতের কাজ ডান হাতে, বাম হাতের কাজ বাম হাতে। কোনো হাত কোনোটার দিকে কি হবে না, মুভ হবে না, মানে তার নিজস্ব অবস্থান ছাড়া। এখন খেয়াল করেন যে এই তর্জনী দিয়ে, তর্জনী, তর্জনী দিয়ে খেয়াল করেন, ইউ জে এম ওয়াই এইচ এন কয়টা হবে? দেখেন ইউ, ইউ, জে এম, ওয়াই এইচ এম কয়টা হলো? 6টা হলো না? তাহলে এই তর্জনীতে কয়টা হবে? তাহলে আমরা কিবোর্ডে লিখবো কিভাবে, দেখেন কিবোর্ডে দেখেন, আমরা লিখবো ইউ জে এম ওয়াই এইচ এন, ঠিক আছে? এখন স্পেস দেওয়ার সময় কোনটা ব্যবহার করব? বৃদ্ধাঙ্গুলি, স্পেস। তারপরে দেখেন মধ্যমা দিয়ে কি হলো? আই কে ইজ গ্রেটার দেন। শিফট, শিফটটা চাপবো হচ্ছে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, এটা মানে বাম হাতেরটা শিফট চেপে কি করবো? ইজ গ্রেটার দেন, ঠিক আছে? তারপরে ও এল স্মলার দেন। সিকোয়েন্স কি ঠিক আছে দেখেন আপনি? এখানে কি বোঝা যাচ্ছে? আমার স্ক্রিনের দিকে দেখো, এবার বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর আবার স্পেস দিলাম, তাহলে এখন আমাদের শুধু থাকছে কি? কনিষ্ঠা, তাই না? কনিষ্ঠা হচ্ছে ও ইস কোলন, বাকি সবগুলো মানে এই কনিষ্ঠ দিকে যা আছে সব ইন্টার হবে, কন্ট্রোল হবে, শিফট হবে, যাবতীয় সবকিছু। ডান হাতের কাজ কমপ্লিট। তাহলে বাম হাতের দিকে আবার আসেন। এখন নিচের দিকে আসতে গেলে কি করতে হবে আমাদেরকে?
ইন্টারটা দিব কি দিয়ে, কনিষ্ঠ দিয়ে, ঠিক আছে। এখন বাম হাতের আসেন, আমরা আর এফ ভি টি জি বি অনামিকা দিয়ে ডিপেন্ড আর না, এই যে এটা দিই, এটা দিই, হ্যাঁ ওই হাত যাবে না, আর এফ ভি, হ্যাঁ আর এফ ভি, ভি নিচে আছে ভি, হ্যাঁ ইডিসি, দেখেন এই যে ইডিসি, তাহলে একটু খেয়াল, আমার হাতের দিকে খেয়াল করো, হ্যাঁ আমার হাতের দিকে খেয়াল করে, এটা দিয়ে হলো কয়টা, 6টা, এটা দিয়ে হলো কয়টা, 6টা, মানে ডান হাতের তর্জনী দিয়ে 6টা, বাম হাতের তর্জনী দিয়ে 6টা, মোট কয়টা হয়ে গেল, 12টা। এখন বাম হাতের মধ্যমা দেখেন, মধ্যমা হবে ইডিসি, ইডিসি কোনটা দিয়ে হবে, হ্যাঁ মধ্যমা দিয়ে হবে। আর অনামিকা দিয়ে কোনটা হবে, ডাব্লু এস এক্স স্পেস, কনিষ্ঠা দিয়ে কি হবে, কিউ, কিউ এ জেড। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমার স্ক্রিনের দিকে দেখেন, এখন আমরা লিখবো হচ্ছে এভাবে যে আগে প্রথম ডান হাতের ইউডি ওয়াই, সরি ওয়াই জে এম ওয়াই এইচ এন, ইউ জে এম ওয়াই এইচ এন, কয় টাকা ছিল, 15 টাকা, 15, আর 10 টাকা পরে দিব, আর 10 টাকা উনার, আচ্ছা নাই তো আসলে দিবেন, আচ্ছা তাহলে আবার দেখি, ইউ জে এম ওয়াই এইচ এন টি জি বি আর এফ ভি, তাহলে আমাদের ডান এবং বাম হাতের তর্জনী দিয়ে কিন্তু শেষ। তর্জনীর পর কি আছে, মধ্যমা, আই কে ইজ গ্রেটার দেম, আবার ইডিসি, ঠিক আছে, মানে এভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা লিখবো, লেখা যাবে। তাহলে এভাবে প্রত্যেকটাই আজকে আপাতত এই লেখার প্র্যাকটিসটাই করে, লেখাটাই মেন আজকে করা যাবে কি। তারপরে আমরা একটা জিনিস, আরেকটা লেখা প্র্যাকটিস করব, এই লেখাটা লিখবো যে দা, এই এটা কয়েকবার আমরা লেখার পর আমাদের হাতগুলো মুখস্থ করতে হবে এভাবে, যে ইউ জে এম ওয়াই এইচ এন তর্জনী দিয়ে, বাম হাতের তর্জনী কি হবে আমাদের, ইডিসি ডাব্লিউ এস এক্স, ঠিক আছে না। এইভাবে আমরা কি মুখস্থ, টিজিবি আর এফ ভি, এভাবে মুখস্থ করবো। কোনাকুনি ভাবে বলতে প্রথমে বললাম না, এই যে দেখো একটা খড়খড়া দাগ আছে এর উপরে, বসাবো এখানে, হ্যাঁ এই এটা দিয়ে হবে এই সামনের টিজিবি আর এফ ভি, এই 6টা এই নোট দিয়ে, এর বাইরের আর কাজ নেই। এখন পরেরটা, এটার পর সিকোয়েন্স মধ্যমা এটা আসবে ইডিসি, ইডিসি, তারপরে এটার সিকোয়েন্স কোনটা আসবে, অনামিকা ডাব্লিউ এস এক্স, আর কনিষ্ঠা দিয়ে কি হবে, কিউ এ জেড, হ্যাঁ এলানো হবে, এলানো হবে সব, তাহলে জিনিসটা সিকোয়েন্স অনুযায়ী লেখা হবে। আরেকটা লেখা লিখবো আমরা এখানে রেখে, এটা লেখার পর লিখবো যে দা, টি এইচ ই দা, কুইক, ইউ ইউ আই সি এ কুইক, ব্রাউন, বি আর ও ডাব্লিউ এন ব্রাউন, দ্য কুইক ব্রাউন ফক্স, এফ ও এক্স ফক্স, জে ইউ এম পি এ জাম্পস, ও ভি ইয়ার ওভার, দা এল এ এল এ জেড ওয়াই লেজি ডগ। এই লেখাটা আমরা কোন পক্ষে কতবার লিখবো, কোন পক্ষে 5-7 পেজ লিখবো, মনে আছে, দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এর মধ্যে প্রায় 26টা ওয়ার্ডই আছে, লেখা যাবে। আচ্ছা লেখেন, ওখানে লিখবেন, এখানে লেখা তো ওই সিকোয়েন্স অনুযায়ী লিখতে পারবেন না, ওখানে দিব ল্যাপটপ, ওই যে ওখানে, না এখানে লিখতে পারবেন, এখানে রেখে, আচ্ছা লেখেন।